প্রণাম। পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন কোনো রকম পাপের অস্তিত্ব ছিল না, ছিল শুধুই পুণ্য বা ধর্ম। এরকম সময়টাকে আমরা সত্য যুগ বলে জানি। তারপর আস্তে আস্তে পৃথিবীতে পাপ এলো, যখন 3 ভাগ ধর্ম আর 1 ভাগ অধর্ম, বা 3 ভাগ পুণ্য আর 1 ভাগ পাপের অস্তিত্ব হলো, তখন সেই সময়টাকে বলা হলো ত্রেতা যুগ। তারপরে পৃথিবীতে এলো দাপর যুগ, যেখানে পাপের ভাগ বাড়ল, 4 ভাগের মধ্যে 2 ভাগ পাপ, 2 ভাগ পুণ্য। তারপরে এখন আমরা রয়েছি কলিযুগে। এই কলিযুগে অধর্মই হচ্ছে সবচেয়ে প্রধান। এখানে 1 ভাগ ধর্ম মোটে আর 3 ভাগ অধর্ম। এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে 4টে যুগ, এবং আমরা যে এই 4টে যুগের মধ্যে শেষ যুগটা রয়েছে কলিযুগ, তাহলে এরপর কী হবে? এই যুগের আয়ুই বা কত? তাহলে কি এরপরে কি প্রলয় ঘটবে? না, তা নয়। এই 4টে যুগ কিন্তু বারবার রিপিট হয়ে আসছে। এটা 28তম কলিযুগ। এই 4টে যুগকে একসাথে বলা হয় এক দিব্য যুগ। 43,20,000 বছরে এক দিব্য যুগ হয়। সত্যযুগ ছিল 17,28,000 বছরের, তারপর ত্রেতা 12,96,000 বছরের, তারপরে দাপর 8,64,000 বছরের, এবং সর্বশেষ কলি, যেটা এখন চলছে, 4,32,000 বছরের। যদি আমরা এই 4টে যুগকে মোট করি তাহলে পাবো 43,20,000 বছর, যেটাকে বলা হচ্ছে এক দিব্য যুগ। এরকম দিব্য যুগ যদি 71টা যোগ করা যায়, তাহলে সেই যে সময়কালটা হয়, ওই সময়কালের মধ্যে একজন মনু পৃথিবীতে রাজত্ব করেন। তাহলে ওই 71টা দিব্য যুগকে বলা হয় এক মন্বন্তর। এখন 71টা দিব্য যুগ তার মানে কত বছর হচ্ছে? 43,20,000 বছরের 71 গুণ, অর্থাৎ 30,67,20,000 বৎসরে হয় এক মন্বন্তর। এই এক মন্বন্তর কাল ধরে একজন মনু রাজত্ব করেন পৃথিবীতে। পরপর 14 জন মনুর রাজত্বকাল শেষ হলে সৃষ্টিকর্তা ব্রহ্মার একটি মাত্র দিন যায়। এই 14 জন মনুর রাজত্বকাল শেষ হলে সৃষ্টি লোপ পেয়ে মহাপ্রলয় আসে। তো ব্রহ্মার এইরূপ প্রতিদিনকে একটি করে সৃষ্টিকল্প বা ব্রহ্মার এক কল্পকাল বলা হয়। তো যে 14 জন মনু মন্বন্তরের পর মন্বন্তর ধরে রাজ করছেন, তাদের নাম হলো স্বয়ম্ভুব, স্বরচিষ, ঔত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, ধর্ম সাবর্ণী, দেব সাবর্ণী বা রৌচ্য, এবং ইন্দ্র সাবর্ণী বা ভৌত্য। আমাদের পৃথিবীতে এ পর্যন্ত রাজত্ব করেছেন 6 জন মনু, আর এখন চলছে 7ম মনু, অর্থাৎ বৈবস্বত মনুর রাজত্ব। এর পরের বার, অর্থাৎ 8ম বারে, 8ম মন্বন্তরে যিনি রাজা হবেন, তিনি হচ্ছেন সূর্যের পুত্র সাবর্ণী। এই সাবর্ণী 2য় মনুর রাজত্বকালে, অর্থাৎ মনু সারচিসের রাজত্বকালে, তিনি কিন্তু রাজা সুরত নামে পরিচিত ছিলেন। দেবী চণ্ডীকে আরাধনা ও তপস্যায় তুষ্ট করে তিনি দেবীর বরে 71টি দিব্যযুগ ধরে পৃথিবীর রাজত্ব করবেন। বৈবস্বত মনুর রাজত্ব শেষ হলেই এই ব্যবস্থা আগে থেকেই হয়ে আছে। যে দেবী চণ্ডীর বরে সুরত রাজার এমন সৌভাগ্য হলো, সেই দেবীর মাহাত্ম্য এবং লীলা সুরত রাজার কাছে বর্ণনা করেছিলেন মেধা নামে এক মুনি। সপ্তশতী বা চণ্ডী গ্রন্থে সেই কাহিনী মাহাত্ম্যরূপে বর্ণিত হয়েছে। তো রাজা সুরথের চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দুর্গাপুজোর যে গল্প, সেই গল্প আমরা জানব আরেকটি অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একদিন। এরকমই জানা অজানা অনেক শাস্ত্রীয় কাহিনী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব ভালো থাকবেন। প্রণাম।